নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা সিংহ রাশির ভিডিও এবং ফেব্রুয়ারি মাসের রাশিফলের ভিডিও। আপনি সিংহর মানুষ বা জাতক জাতিকা হলে ফেব্রুয়ারি মাস কী হতে পারে, কীভাবে চলা যেতে পারে, একটা জিস্ট প্রত্যেক দিন যেরকম আলোচনা করি, এটা মাসিক রাশিফল। তো চলুন আলোচনাটা শুরু করি। ফেব্রুয়ারি মাস সিংহর জন্য কী ফল দেবে, সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো আসে, ডেসক্রিপশান দেখতে পারেন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তাহলে চলুন শুরু করি বা কথা এগোনো যাক। কিন্তু বারবার বলি যে রাশিফলগুলো জাস্ট চলার পথের বন্ধু বা গাইডলাইন। তো সেটা ধরুন, এটাই মিলবে নয়, এটা আপনাকে চলতে সাহায্য করবে। আপনি সিংহের মানুষ, দেখুন ভাগ্যভাব অত্যন্ত স্ট্রং এবং এই মুহূর্তে সিংহ রাশির যথেষ্ট স্টেবল একটা জায়গা রয়েছে। প্রথমত, ভুল সিদ্ধান্ত কিছু ক্ষেত্রে আপনি নিতে পারেন, ভুল থিঙ্কিং, ভুলভাল চিন্তাভাবনা, এটাকে বাদ দিন। এই জিনিসটাকে একটু সাইড করুন, কারণ এটা না হলে শেষ করবে। নেগেটিভ থটস, কনফিডেন্সের অভাব, একবার কামড়টা দিয়ে দেখুন, রেজাল্ট কিন্তু আসবে। প্রথমত হেলথ, দেখুন সিংহ রাশির কিছু মেডিকেল এক্সপেন্সেস থাকছে, সামান্য পরিমাণে ছোট ছোট ভোগান্তিগুলো চলছে। ফুল ফিট বা ফিটনেস শরীর, এটা কিন্তু একটু প্রবলেমের। কিন্তু এক্সপেক্টেড যে আপনার ফ্যামিলি, আপনার বাড়ির যারা এজেড বা মানুষজন, তারা মোটামুটি ঠিক রয়েছেন। বাচ্চাগুলো একটু ভুগতে পারে, বাচ্চার হেলথ একটু লক্ষ্য রাখতে হবে। কিন্তু প্রবলেম এটা যে মেডিকেল এক্সপেন্সেস একটু থাকছে, ডাক্তারি খাতে খরচা বা মেডিসিনের কেনাকাটিতে একটু খরচা, এই খরচাটা আমরা করতে চাই না। তো এই ব্যাপারটা একটু থেকে যাচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন। ট্যুরস বা ট্রাভেল কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে। যদি আমি কোনো ট্যুরে যাই, কোনো ট্রাভেল করি, কোনো এরকম ব্যাপার স্যাপারগুলো থেকে থাকে, সেটা কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। তো বন্ধুরা, এটা প্লাস পয়েন্ট বা এটা পজিটিভ পয়েন্ট। দেখুন সিংহ রাশির দ্বিতীয়ায় কেতু বসে রয়েছে, সারা মাস চলবে এবং পরে একদম চলবে এখন, এবং অষ্টমস্ত রাহু, এটা একটু নেগেটিভ পয়েন্ট হচ্ছে। এই মুহূর্তে কথাবার্তা বলাগুলো একটু পণ্ড হতে পারে। কিছু ক্ষেত্রে কিছু ভালো সম্পর্ক যেটা প্রফেশনাল ফিল্ডের, সেগুলো কিন্তু একটু ঘেঁটে যেতে পারে। এবং কিছু ক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্ত নিলেন, যেটা বারবার বলছি, তো এটা লক্ষ্য রাখবেন। দেখুন যে বোনরা এই মুহূর্তে গর্ভাবস্থার মধ্যে দিয়ে চলছেন, 2 মাস 4 মাস 6 মাস 8 মাস এই ব্যাপারগুলো রয়েছে, তারা কিন্তু যথেষ্ট স্টেবল রেজাল্ট পাবেন এই মাসে ডেলিভারির ডেট। এবং যাদের ধরুন, অনেকে বলেন, এটা আমি অ্যাড করি না, ধরুন বাচ্চার বয়স 3 বছর 4 বছর, খুব একটা কেন বলবো, প্রবলেমের কোনো জায়গা নেই। তো এই দিকটা আপনি একটু নিশ্চিন্তে থাকুন বা নিশ্চিন্তে থাকতে পারেন, আপনি সিংহর মানুষ বা আপনি সিংহের জাতক জাতিকা। আসবো পরের পার্ট এবং মোস্ট ভাইটাল পার্ট, কারণ ইয়ার এন্ডিং মুখে দাঁড়িয়ে আছি, মার্চ, এবং ভীষণ চাপ রয়েছে যে সেক্টরে রয়েছেন, ফিল্ডে রয়েছেন, কারণ সব অনুষ্ঠান, ঘোরা বেড়ানো, 25 ডিসেম্বর 1 জানুয়ারি সব শেষ। তো চাকরি ক্ষেত্র কেমন হবে, দেখুন আমি বারবার বলছি, ভাগ্য স্ট্রং। এবং ঘটনা এটা যে কানেকশানটা এরকম 2, 3, 4, 5, 9, 10, 11 এই কানেকশান তৈরি হচ্ছে। তো এবং পঞ্চম নবমের একটা ক্ষেত্র বিনিময় দিয়ে মাস শুরু হচ্ছে। তো আপনি তো রেজাল্ট পাবেন, প্রেসার ঝেড়ে ফেলুন, চাপ থাকবে, ওয়ার্কলোড প্রচুর থাকবে, কিন্তু কেউ আপনাকে নড়িয়ে দেবে, কেউ আপনাকে কাজের জায়গাতে প্রবলেম ক্রিয়েট করে দেবে, আমি এই জায়গা খুব বেশি পাচ্ছি না। টেনশান, প্রেসার, চাপ এগুলো থাকবে, কিন্তু দায়িত্ব নেওয়া, ভ্যালুয়েবল প্রজেক্ট, ভালো কাজ, আমি অন্যান্য অনেক রাশির থেকে বলতে পারি সিংহ রাশি অনেক বেটার রেজাল্ট পাবেন। এবার প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের ফিল্ড আলাদা, এগুলো তো ঘটনা, কিন্তু ভালো রেজাল্ট পাবেন। ইভেন যারা সেলস বা মার্কেটিংয়ের ছেলে মেয়ে, ফ্রিল্যান্সিং করেন, টার্গেট বেসিসে জব করেন, তাদের টার্গেট রিচ হচ্ছে। ঘটনা এটা দেখতে থাকুন, যদিও মাস খুব শর্ট, 28 দিনের মাস, তুলনামূলকভাবে কম। তো আপনি যখন সিংহের জাতক বা জাতিকা হচ্ছেন, চাকরি ক্ষেত্রে প্রেসারটা প্রচুর, দায়িত্ববোধ, এবং এটা হতে পারে যে 5 জন নেই, সেই 5 জনের কাজ আপনাকে করতে হচ্ছে, এটা হতে পারে। কিন্তু বসে যাওয়া, গুরুত্বহীন হয়ে যাওয়া,
এটা হবে না। পেছনে লাগার লোক থাকবে, অষ্টমস্ত রাহু পেছনে কিন্তু প্রচুর লোক লেগে থাকবে, বাট একটু একটু ব্রেন ওয়ার্ক করুন, বন্ধু বান্ধবীদের থেকে একটু দূরে থেকে চলুন, কোনো প্রবলেম নেই, নো ইস্যু, কোনো প্রবলেম নেই। সিংহর জাতক বা জাতিকাদের চেঞ্জেস করা যায়, দূর ভ্রমণ করা যায়, কিন্তু দুটো তিনটে জিনিস, পেন্ডিং কোনো সমস্যা, খুচরো খাচরা কোনো সমস্যা, কিছু ক্ষেত্রে নেগলিজেন্সি মারাত্মক রেজাল্ট দিয়ে দিতে পারে, খারাপ, এটা লক্ষ্য রাখবেন। কোনো পেন্ডিং সমস্যা, কোনো দীর্ঘস্থায়ী সমস্যা, কারোর সাথে ঝামেলা, এবং এইগুলো কাজ ভালো হচ্ছে, ওপর মহলের সাথে বন্ডিং ভালো হচ্ছে, পোস্ট বা পদোন্নতির চান্সেস থাকছে, চাপ বা টেনশান প্রচুর, প্রেশারটা প্রচুর, দায়িত্ব প্রচুর, কিন্তু কাজ হচ্ছে, ঘটনা। ফ্রেশার্সরা 6 রবি দিয়ে সিংহর 1-6 কানেকশান, তো ফ্রেশার্সদের ক্ষেত্রেও সফলতা ডাকবে বা সফলতা এনে দেবে, এটা বলতে পারি বা বলা যেতে পারে। তো চলুক, ভালো হচ্ছে, এবং যারা বিদেশে চাকরি করছেন খারাপ হচ্ছে না কোনো মতে। 7th হাউসে শনি, সপ্তমপতি সপ্তমে বসে থাকা, এবং 10-11-2-3 এই কানেকশান সঙ্গে নয়, এই যে কানেকশান এক্সপেক্ট করতে পারি। বিজনেস মানে কথা বলা, ভালোভাবে পজিটিভলি কথা বলা, আপনার সঙ্গে আপনার কাস্টমারের বন্ডিং ভালো হবে। আপনি লক্ষ্য করে দেখুন আপনার বিজনেস কিন্তু এগোচ্ছে। আমরা অনেক সময় দেখতে পাই না কোথায় কী হচ্ছে, কিছুই হচ্ছে না, আমি সেটা বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু বলতে পারি যে বিজনেস এগোবে, বিজনেস ভালো হবে, ক্যাশ রোলিং এটা ভালো হচ্ছে, অসুবিধা নেই। তবে বন্ধুরা এটা ঘটনা জেনে রাখুন, ফাইন্যান্সিয়াল দিক কিন্তু একটু উইক, অর্থনৈতিকভাবে খুব একটা স্ট্রং নয়, বিশেষত পকেট ফাঁকা, ব্যাংক ফাঁকা, অ্যাকাউন্ট ফাঁকা, এই যে ব্যাপার, হাত ফাঁকা, হাতে কিছু নাই, এই ব্যাপারটা কিন্তু চলছে, এটা লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রেখে চলতে হচ্ছে। পার্টনারশিপ বিজনেস ভালোর দিকেই যাবে, পার্টনারের থেকে একটু খেয়াল রাখবেন, ঘটনা এটা। দেখুন, বিয়ের যোগাযোগের জন্য সময় কিন্তু ভালো, কথাবার্তা এগোনো, বিয়ের কথাবার্তা এগোনো, কথাবার্তা বলা, কথাবার্তা চলানো, বিয়ের জন্য সময় ভালো হচ্ছে, দৈব সাপোর্ট করছে। সিনিয়রদেরকে আরও বেশি করে অ্যাক্টিভ হতে বলবো বিয়ের ব্যাপারে। ধরুন আপনার বয়স 32, তো আপনি মেয়ে খোঁজা বা আপনি ছেলে খোঁজার থেকে আপনি বলুন আপনার গার্জেনদেরকে আর একটু অ্যাক্টিভ হতে, বেটার হবে। সোশ্যাল মিডিয়ার দ্বারা বিবাহ বা অনলাইন কোনো যোগাযোগের মাধ্যমে বিয়ে, এগুলো কিন্তু হতে পারে, কথাবার্তায় হতে পারে, কিন্তু দাম্পত্য জীবনে শৈথিল্য থাকছে, ডিস্টেন্স থাকছে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কম, এবং ব্যবহারিক দিকে একটু গণ্ডগোল রয়েছে। প্রেম অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, খুচরো ঝামেলা ঝঞ্ঝট লেগে থাকবে। প্রেমে খুব ভালো যে গ্রোথ, খুব ভালো উন্নতি, খুব ভালো সাকসেস এটা পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে। তো প্রেমিকাগুলো প্রেম করছেন যারা, তারা আরেকটু দেখে, আরেকটু বুঝে, এবং দাম্পত্য জীবনের ব্যাপারটাও, ফ্যামিলি সাপোর্ট মোটামুটি ঠিকঠাক, জ্ঞাতি শত্রুতা পাবেন, কম বেশি জ্ঞাতি শত্রুতা পাবেন, একটু জায়গা জমি সংক্রান্ত প্রবলেমে জড়াতে পারে, এবং যাদের ওই খুচরো ঝামেলা হয়ে রয়েছে তারা বিশেষত চাপে থাকবেন। তো বন্ধুরা এটা একটু খেয়াল রাখুন, ফ্যামিলির ব্যাপার নিয়ে আরও অ্যালার্ট হওয়া উচিত, নাহলে পারিবারিক অশান্তি, দাম্পত্য জীবন যেহেতু গণ্ডগোলের, পারিবারিক অশান্তি যে কোনো সময় লাগতে পারে, এটা একটু নজর রাখতে হবে বা খেয়াল রাখতে হচ্ছে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, চাপ নেই। যাদের কোনো কেস বা এগুলোর ডেট রয়েছে, আমার মনে হয় তারা যথেষ্ট ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টই পাচ্ছেন। ধরুন আমার ফেব্রুয়ারি মাসের 20 তারিখ একটা কোর্টে ডেট রয়েছে, আশা করতে পারি এগুলো ভালোর দিকেই যাচ্ছে, অসুবিধার জায়গা সেইভাবে নেই বা সেইভাবে হচ্ছে না। লাস্ট পয়েন্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এডুকেশান, কারণ ফেব্রুয়ারি মাস পরীক্ষার মাস, পরীক্ষা এটা তো 9th হাউস অত্যন্ত স্ট্রং, 4th হাউসও যথেষ্ট স্টেবল, কোনো গ্রহ এই মুহূর্তে বক্রী অবস্থায় দাঁড়িয়ে নেই। ধৈর্য যদি একটু বাড়িয়ে নেওয়া যায়, ধৈর্য, প্র্যাকটিসের ঘাটতি রয়েছে। পরীক্ষার হলে তো লিখে আসতে হবে, আমি করাত পড়লাম বড় ব্যাপার না, পরীক্ষার দিন কী করলাম সেটা বড় ব্যাপার, এই জায়গাটায় ঘাটতি রয়েছে। কিন্তু পড়াশোনায় সাকসেস, উচ্চশিক্ষায় সাফল্য, উচ্চশিক্ষায় যদি কোনো বাধা বা বিপত্তি বা অবস্ট্রাকশান থেকে থাকে, সেই জায়গা বা সেই ক্ষেত্রে সাকসেস কিন্তু নির্দেশ করছে। ইভেন পিএইচডি, ডক্টরেট, রিসার্চ ওয়ার্ক যারা করছেন, টিচার বা গাইডের সাপোর্ট পাওয়া ভালো হচ্ছে। বিদেশে গিয়ে পড়াশোনা, কম্পিটিটিভের জন্য পড়াশোনা যথেষ্ট ভালো হবে, এবং আমার মনে হয় পরীক্ষা কিন্তু ভালো হওয়ার কথা সিংহ রাশির।
পরীক্ষা বা এডুকেশনের জায়গা, দৈব সাপোর্ট করছে, তো মেধা পরিচয় দিতে পারবেন। এবং পঞ্চম নবমের ক্ষেত্র বিনিময় ব্রেন ওয়ার্ক যথেষ্ট ভালো, সেটা চাকরি হোক, বিজনেস হোক, পড়াশোনা হোক, সর্বক্ষেত্রেই তো ব্রেন বা ব্রেনটাকে ওয়ার্ক করাতে হয়। রেজাল্ট দেবে আপনি যখন সিংহের মানুষ বা সিংহের জাতক জাতিকা। তো বন্ধুরা, আমি সাজেস্ট করব কাজে লাগান এই মাসকে। গ্রহগত অবস্থান ভীষণ ভালো, শুধুমাত্র নিজেদের জায়গাগুলোকে একটু খুলে দিন। নিজেদের কপাল সাপোর্ট করছে, চেষ্টাটাকে একটু বাড়িয়ে নিন। সর্ববাধা কাটবে, ডিপ্রেশন, হীনমন্যতা, নেগেটিভ থটস ত্যাগ করুন, না হলে কিন্তু প্রবলেম আছে। এটাই ওভারঅল একটা জিস্ট। আশা করতে পারি ভিডিওটা চলতে সাহায্য করবে। দেখুন, মোটামুটি সব বিষয়গুলোই ভালো বললাম। ভালো হতে একটু সময় লাগে, খারাপ কিন্তু তাড়াতাড়ি হয়, এটা তো মানবেন বা এটা তো জানেন। ধরুন আমার হাতটা ভাঙবে, এইখানটা ভেঙে গেছে 1 সেকেন্ড, এটাকে জুড়তে লাগে 2 মাস। তো ভালোটার জন্য ওয়েট করতে হবে, খারাপটাকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে, তাহলেই ভালো রেজাল্ট পাবেন। ইয়ার এন্ডিং আশা করছি ভালোর দিকে যাবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকতে হবে। লাস্ট কথা, একটা কথা বলতে ভুলে গেলাম, কিছু ক্ষেত্রে ভাইয়ে ভাইয়ে গণ্ডগোলটা লাগতে পারে, ভাই বোনে গণ্ডগোলটা লাগতে পারে, এটা একটু লক্ষ্য রেখে চলতে হবে কিছু ক্ষেত্রে। ব্যাস এইটুকুই থাক। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক।